ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আমি করাবো ক্লাস 10-এর কোষে দেখি 12 যে গোলক নিয়ে যে অঙ্কগুলি আছে এই অধ্যায়ের প্রয়োগ থেকে একটি অঙ্ক, যে অঙ্কটি 2025 সালে মাধ্যমিক পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট। তোমরা যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তোমাদের জন্য এই অঙ্কটি আসার সম্ভাবনা কিন্তু 100%। তো আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও, তোমরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত খুব মন দিয়ে দেখতে থাকো। দেখো, আমি যে অঙ্কটির কথা বলছিলাম সেটা হলো তোমাদের টেক্সট বুকের 183 নম্বর পেজে প্রয়োগ 12। দেখো, প্রথমে আমরা অঙ্কে কি বলা আছে একটু জেনে নিই। দেখো তাহলে, 1 সেন্টিমিটার ও 6 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি নিরেট গোলককে গলিয়ে 1 সেন্টিমিটার পুরু ফাঁপা গোলকে পরিণত করা হলে নতুন গোলকটির বাইরের বক্রতলের ক্ষেত্রফল হিসাব করি। দেখো, অঙ্কের প্রথমে আমরা এর যে বেসিক যে কনসেপ্ট আছে সেটা আগে আমরা খুব ভালো করে বুঝে নেব, তারপরে অঙ্কটা করব। দেখো, অঙ্কটি করার জন্য দেখো এখানে আমি 3টে গোলক এঁকে নিয়েছি। অঙ্কে বলা আছে 1 সেমি ও 6 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি নিরেট গোলককে গলিয়ে 1 সেমি পুরু ফাঁপা গোলকে পরিণত করা হলো। দেখো, দুটো গোলক, এই গোলকটা আর এই গোলকটা হচ্ছে নিরেট গোলক। একটা গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য বলে দিয়েছে, দেখো এটা 1 সেমি, আর এটা বলে দিয়েছে 6 সেমি। তাহলে এই যে গোলক দুটো আছে এই গোলক দুটো গলিয়ে কি করা হচ্ছে, একটা বড় গোলক তৈরি করা হচ্ছে, এবং সে গোলকটা কিন্তু ফাঁপা গোলক। ঠিক আছে, তাহলে এই ফাঁপা গোলকের কোনো কিছু মান কিছু বলে দেয়নি, শুধু বলেছে দেখো 1 সেমি পুরু, মানে এখান থেকে এইটুকু, মানে এখান থেকে এই পুরুটা, এই চওড়াটা আর কি, পুরু মানে এটা মোটা বোঝায়। ঠিক আছে, তো এইটা বলে দিয়েছে 1 সেমি। ঠিক আছে, 1 সেমি পুরু, আর কিছু কিন্তু এখানে বলেনি। দেখো, এই অঙ্কের প্রথমে আমরা মেন যে বেসিক যে কনসেপ্ট সেটা আগে আমরা খুব ভালো করে বুঝে নেব, তারপরে কিন্তু আমরা অঙ্কটা করব। ঠিক আছে, দেখো তাহলে এই গোলকটার এই গোলকটা হচ্ছে নিরেট গোলক। তাহলে এই গোলক দুটো গলিয়ে এই গোলকটা তৈরি করা হচ্ছে, তার মানে এই গোলকের আয়তন আর এই গোলকের আয়তন, দুটো গোলকের মোট আয়তন যা হবে, এই একটা যে ফাঁপা গোলক আছে এই গোলকের আয়তন তাই হবে। মানে এই গোলক দুটো গলিয়েই তো এই গোলকটা তৈরি করা হচ্ছে, অর্থাৎ এই দুটো গোলকের মোট আয়তন যা হবে এর একটা গোলকের আয়তন তাই হবে। তো আমরা দেখো এখানে দেখো ব্যাসার্ধের দৈর্ঘ্য বলা আছে, তাহলে আমরা এখানে আয়তনটা বের করবো। তাহলে এর আয়তনের সূত্রটা কী আছে দেখো, তাহলে গোলকের আয়তনের সূত্র 4/3 পাই আর কিউব। এখানে আর এর মান 1 আছে, তাহলে 1-এর কিউব নিয়ে নেব। আর এই যে গোলকটা আছে দেখো, এই গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য বলে দিয়েছে দেখো 6 সেমি, তাহলে এটা এই 4/3 পাই আর কিউব, আর এর মান 6 আছে, তাহলে 6-এর কিউব হবে। এগুলো কিন্তু ঘন সেমি হবে। ঠিক আছে, কারণ যেহেতু আয়তন, তাহলে এই গোলকের আয়তন হচ্ছে এইটা আর এই গোলকের আয়তন হচ্ছে এইটা। তাহলে এই দুটো আয়তন যোগ করলে কার আয়তন পাবো, এই যে বড় যে ফাঁপা গোলকটা আছে এই গোলকের আয়তনটা পাবো। এই গোলকের কিন্তু কোনো মান বলে দেয়নি, শুধু বলেছে 1 সেমি পুরু। ঠিক আছে, তাহলে দেখো এই গোলকের যদি বহির্ব্যাসার্ধ মানে কোনটা, এখান থেকে পুরো এই বাইরের ধার পর্যন্ত, হ্যাঁ, কেন্দ্র থেকে পুরো বাইরের ধার পর্যন্ত হচ্ছে, এটা হচ্ছে বহির্ব্যাসার্ধ। ঠিক আছে, তো এই বহির্ব্যাসার্ধটা আমি ধরে নিলাম, মনে করো আর সেমি ধরে নিলাম, এটা হচ্ছে বহির্ব্যাসার্ধ। এটা হচ্ছে বহির্ব্যাসার্ধ। তাহলে অন্তঃব্যাসার্ধ তাহলে কী হবে, দেখো তাহলে এখান থেকে বাইরের ধার পর্যন্ত যদি বহির্ব্যাসার্ধ হয়, তাহলে অন্তঃব্যাসার্ধ মানে কোনটা, এখান থেকে এইটুকু হবে অন্তঃব্যাসার্ধ, মানে এখান থেকে এইটুকুর মান যা, এখান থেকে এইটুকুর মান তাই। আর 1 সেমি পুরু মানে কোনটা, এই অংশটা পুরু, হ্যাঁ, এইটা হচ্ছে সলিড নিরেট একদম। ঠিক আছে, এখানে কিন্তু ফাঁপা না, এটা হচ্ছে পুরু, সেটা হচ্ছে 1 সেমি। তাহলে আমরা যদি এই ফাঁপা গোলকের বাইরের অর্থাৎ বহির্ব্যাসার্ধ যদি আমি আর ধরে নিই, তাহলে অন্তঃব্যাসার্ধ মানে এখান থেকে এইটা বা এখান থেকে এইটুকু কত হবে, দেখো পুরো এখান থেকে এইটা হচ্ছে 8 সেমি, আর এখান থেকে জাস্ট দেখো এখান থেকে এইটুকু হচ্ছে 1 সেমি। এটা বলেই দিয়েছে 1 সেমি পুরু, মানে এখান থেকে এইটা দেখো, এইটা আর এখান থেকে এইটা ব্যাপারটা তো একই। ঠিক আছে, তাহলে অন্তঃব্যাসার্ধটা কী হবে, নিশ্চয়ই এই পুরোটার মান আছে, এখান থেকে এই পুরোটার মান আছে 8 সেমি, আর এখান থেকে এইটুকুর মান আছে 1 সেমি। তাহলে সেই 8 সেমি থেকে অর্থাৎ পুরোটা থেকে যদি এখান থেকে এইটুকু বাদ দিয়ে দিই, তাহলে পড়ে থাকবে কে, এখান থেকে এইটা, অর্থাৎ সেটাই হবে অন্তঃব্যাসার্ধ। তার মানে এই r-1 সেমি, তাহলে এটা হবে কিন্তু অন্তঃব্যাসার্ধ।
এটা হলো অন্তঃব্যাসার্ধ। তাহলে কি হলো দেখো, এই দুটো গোলক যে নিরেট গোলক আছে, এই দুটো গোলকের মোট আয়তন অর্থাৎ এই গোলকের আয়তন আর এই গোলকের আয়তন যোগ করলে আমরা এই গোলকের আয়তন পাবো। তাহলে এখানে যে আমরা অন্তঃব্যাসার্ধ আর বহির্ব্যাসার্ধ আমরা যে ধরে নিলাম, হলো সেই হিসাবে এই যে ফাঁপা যে নতুন যে ফাঁপা গোলক আছে এই গোলকের আয়তনটা আমরা বের করব, সেই আয়তনের সঙ্গে এই আয়তনের এদের মোট আয়তন সমান হবে। ঠিক আছে, তো অঙ্কটা আমরা এইভাবেই করব। দেখো তাহলে আমরা যেটা ধরে নিচ্ছি ওটা লিখে নেব। দেখো যে ধরি নতুন ফাঁপা গোলকের বহির্ব্যাসার্ধ সমান, আমি আর সেমি ধরে নিচ্ছি কারণ এখান থেকে এইটা হচ্ছে আর সেমি, পুরোটা আর সেমি। অতএব নতুন ফাঁপা গোলকের যদি বহির্ব্যাসার্ধ আর সেমি হয় তাহলে অন্তঃব্যাসার্ধ কী হবে, r-1 হবে। অন্তঃব্যাসার্ধ সমান এই r-1 সেমি। ঠিক আছে, তো আমরা এখানে আলাদা করে আয়তন বের করব না বা এর আয়তনটা আলাদা করে যোগ করবো, আমরা ডাইরেক্ট প্রশ্নানুসারে বা শর্তানুসারে লিখে নেব। দেখো শর্তানুসারে দেখো আমরা অন্তঃব্যাসার্ধ আর বহির্ব্যাসার্ধ বলা থাকলে একটা ফাঁপা গোলকের অন্তঃব্যাসার্ধ আর বহির্ব্যাসার্ধ বলা থাকলে তার আয়তনটা আমরা কীভাবে বের করি। দেখো এই যে বহির্ব্যাসার্ধ এখান থেকে এইটা, অর্থাৎ এই ব্যাসার্ধ ধরে এখান থেকে এই বাইরের ধার বরাবর আমরা আয়তনটা বের করব। সেই আয়তন থেকে অন্তঃব্যাসার্ধ মানে এখান থেকে এইটুকু, অর্থাৎ এই যে ভিতরের যে গোলকটা আছে এই গোলকের আয়তনটা বের করব। বের করে এই বাইরের দিকের আয়তন থেকে অর্থাৎ এই পুরো গোলকের আয়তন থেকে আমরা এই গোলকের আয়তনটা যদি বাদ দিয়ে দিই তাহলে আমরা এই অংশটা যেটা পুরু অর্থাৎ ধাতু আছে যেখানে সেই অংশের আয়তনটা পাবো, যে আয়তনটা দেখো এই গোলক দুটোর মোট আয়তনের সঙ্গে সমান হবে। দেখো তাহলে বহির্ব্যাসার্ধ যেহেতু আর আছে তাহলে আমরা কি করব, 4/3 পাই আর কিউব। এইটা থেকে আমরা অর্থাৎ এটা কি, এটা হচ্ছে এই ব্যাসার্ধে এই যে গোলক আছে এর মোট আয়তন। ঠিক আছে, এটা তাহলে এই আয়তন থেকে আমরা কার আয়তন বাদ দেবো, এই গোলকটার আয়তন আমরা বাদ দিয়ে দেবো। তো এই গোলকের আয়তন কী হবে বের করতে গেলে দেখো অন্তঃব্যাসার্ধ ধরে করতে হবে। তাহলে অন্তঃব্যাসার্ধ আছে r-1, তাহলে 4/3 পাই আর কিউব, আর কিউব মানে ব্যাসার্ধ। ঠিক আছে, ব্যাসার্ধ তার কিউব হবে, তাহলে r-1 কিউব হবে। এটা তাহলে আমাদের এই অংশের দেখো এই যে অংশে অর্থাৎ যেটা পুরু 1 সেমি পুরু বলেছিল এই অংশের কিন্তু আয়তন হচ্ছে এইটা। ঠিক আছে, তাহলে এই আয়তনটা কার আয়তনের সঙ্গে সমান হবে, দেখো এই দুটো গোলকের মোট আয়তনের সঙ্গে সমান হবে। তাহলে এই দুটো গোলকের আয়তন আমি এখানে বের করে রেখেছি। ঠিক আছে, দেখো 4/3 পাই 1 কিউব প্লাস 4/3 পাই 6 কিউব। তো এটা আমরা এবার সমাধান করলে আমাদের আরের মানটা পেয়ে যাব। দেখো তাহলে দেখো সনসনের বাঁদিকে দেখো এর মধ্যে 4/3 আছে, এর মধ্যে 4/3 আছে, এর মধ্যে পাই আছে, এর মধ্যে পাই আছে। তাহলে 4/3 পাই কমন নিয়ে নেব। কমন নিলে দেখো এখানে আমি এখানে সেকেন্ড ব্র্যাকেট দেবো, হ্যাঁ, আর কিউব মাইনাস, আর এখানে দেখো r-1 কিউব পড়ে থাকবে, r-1 কিউব সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এখানেও দেখো ডানপক্ষে দেখো এখানে 4/3 পাই আছে, এখানেও 4/3 পাই আছে, তাহলে 4/3 পাই কমন নেব। তাহলে এখানে কি পড়ে থাকবে 1 কিউব, তাহলে 1 কিউব পড়ে থাকবে। দেখো 1 কিউব মানে কত 1, আর এখানে দেখো কি পড়ে আছে 6 কিউব পড়ে আছে। আচ্ছা পরের লাইনে করব, দেখো 1 কিউব রেখে দাও প্লাস এখানে 6 কিউব রয়েছে। পরের লাইনে দেখো দেখো সনসনের ডান দিকে দেখো 4/3 পাই আছে আর সনসনের বাঁ দিকে 4/3 পাই আছে। তো সনসনের ডান দিক বাঁ দিকে আমি কাটতে পারি, এইটা আর এইটা কেটে দিতে পারি। তাহলে এখানে দেখো এই আর কিউব পড়ে আছে মাইনাস ফার্স্ট ব্র্যাকেট দেবো। এখানে দেখো r-1 তার কিউব আছে, তো এখানে আমরা একটা এটা ঘন নির্ণয়ের সূত্র আছে অর্থাৎ কিউবের সূত্র আছে। আরকে এ মনে করো আর 1কে বি মনে করো, তাহলে a - b তার হোল কিউবের সূত্র। তো a - b তার হোল কিউবের সূত্রটা এখানে অ্যাপ্লাই করব। এ মানে কিন্তু আর, তাহলে দেখো এ কিউব যেহেতু মাইনাস তাহলে -3, a মানে আর, b মানে 1,
তাহলে এটা এ স্কোয়ার বি হবে প্লাস 3 এ বি স্কোয়ার, বি মানে 1 স্কোয়ার হবে মাইনাস বি কিউ, বি কিউ মানে 1-এর কিউব হবে। সূত্রটা হচ্ছে দেখো এ মাইনাস বি তার হোল কিউবের সূত্র এ কিউ মাইনাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার মাইনাস বি কিউব। এটা হচ্ছে এ মাইনাস বি তার হোল কিউবের সূত্র। মনে রাখবে এ মানে কিন্তু এখানে আর বি মানে হচ্ছে 1, ঠিক আছে। আর সনসনের ডান দিকে কী আছে, 1-এর কিউব মানে 1 আর 6-এর কিউব মানে কত, 216। পরের লাইনে দেখো, দেখো এখানে আর কিউব আছে মাইনাস, আর এই মাইনাসটা কিন্তু এখানে যে যতগুলো চিহ্ন আছে সবার সঙ্গে কিন্তু গুণ হবে, কারণ এই জন্য এটা ব্র্যাকেটটা আমি রেখে দিয়েছিলাম। তাহলে এখানে এই মাইনাস এই আর কিউব চলে আসবে। দেখো এই মাইনাস আর এই মাইনাস, মাইনাস মাইনাস এখানে প্লাস 3, আর এখানে 3 আর 1 গুণ করো 3 হবে, তার সঙ্গে আর স্কোয়ার গুণ করলে 3r স্কোয়ার। তারপরে দেখো এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে, মাইনাস প্লাসে মাইনাস, তাহলে 1 স্কোয়ার মানে 1, 3-এর সঙ্গে গুণ করলে 3 একে 3, এখানে আর, তাহলে 3r। তাহলে এই মাইনাস আর এই মাইনাস, মাইনাস মাইনাস এখানে প্লাস, 1-এর কিউব মানে 1, ঠিক আছে। আর এদিকে দেখো ডান দিকে দেখো 216 আর 1 এখানে যোগ হয়ে আছে, তাহলে 1-এর সঙ্গে 216 যোগ করলে 217 হয়ে যাবে। এবার দেখো এই যে প্লাস আর কিউব আছে আর এখানে দেখো মাইনাস আর কিউব আছে, তাহলে এই প্লাস আর কিউব আর মাইনাস আর কিউব কেটে দিতে পারি। পরের লাইনে দেখো 3r স্কোয়ার মাইনাস 3r প্লাস 1 আছে, আর সনের ডান দিকে দেখো 217 আছে, এটা প্লাস আছে, তো এদিকে আনলে কি হবে, এটা মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস 217। ডান দিকে তো কিছু নেই, তাহলে কি হবে, এখানে 0 হয়ে যাবে। তাহলে 3r স্কোয়ার মাইনাস 3r। এবার দেখো 217 মাইনাস আছে আর প্লাস 1 আছে, 217 থেকে তার মানে 1 বিয়োগ হবে, বড়োর আগে মাইনাস, তাহলে মাইনাস আসবে, আর 217 থেকে 1 বাদ দিলে দেখো 216 হয়ে যাবে, ডান দিকে 0। দেখো আমি স্টেপ বাই স্টেপ করছি, কোনো স্টেপ আমি কিন্তু স্কিপ করছি না, ঠিক আছে, যাতে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারো। দেখো এবার এখানে দেখো আমি 3 কমন নিয়ে নেব। দেখো 3 কমন নিলে এখানে আর স্কোয়ার হবে মাইনাস আর, কারণ 3 কমন চলে গেছে, মাইনাস 216, এর থেকে 3 যদি কমন নিই তাহলে কী হবে, দেখো 3 সাথে 21 আর 3 দুগুণে 6, 72 হবে, ডান দিকে 0। পরের লাইনে দেখো আর স্কোয়ার মাইনাস আর মাইনাস 72, ডান দিকে 0। দেখো এই যে 3টা তাহলে কোথায় গেল, 3টা আমি কী করছি, দেখো আমি এখানে একটা লাইন করিনি, তো এই 3টা এখানে গুণ সম্পর্কে আছে, একে যদি আমরা ডান পক্ষে নিয়ে যাই, এখানে তো শূন্য আছে, তাহলে এই শূন্য এদিকে যদি গুণ সম্পর্কে থাকে ডান পক্ষে গেলে কী হয়, ভাগ সম্পর্ক হয়ে যায়, তাহলে এর তলায় আসবে, আর এরকম হলে কি হয়, শূন্য হয়, ঠিক আছে। এই জন্য কিন্তু এখানে শূন্য হয়ে গেছে, 0 হয়ে গেছে। দেখো এবারে আমরা এটাকে মিডল টার্ম করব। দেখো 72কে আমরা এমনভাবে ভাঙবো যোগ বা বিয়োগ করলে যেন 1 পাই, কিন্তু গুণ করলে 72, তাহলে কত হবে, দেখো আর স্কোয়ার মাইনাস, আমরা যদি 9 প্লাস এটা 9 মাইনাস 8 নিয়ে নিই, 9 মাইনাস 8, দেখো 9 থেকে 8 বাদ দিলে আমরা 1 পাবো, আর 9 আর 8 গুণ করলে 8 9 72 পাবো, এখানে আর ছিল আর গুণ করে রাখবো, আর মাইনাস 72 যেমন ছিল তেমন বসে যাবে, ডান দিকে 0। তাহলে দেখো আর স্কোয়ার মাইনাস এই আরটা গুণ হবে এদের সঙ্গে 9r, আর এই মাইনাস আর এই মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস 8r মাইনাস 72, ডান দিকে 0। পরের লাইনে দেখো আমরা কমন দেব এই দুটোর মধ্যে, আর এই দুটোর মধ্যে কমন দেব, তো এখান থেকে যদি আর কমন দিই তাহলে আর স্কোয়ার ছিল আর কমন চলে গেছে, মানে আরও একটা আর পড়ে আছে, মাইনাস এখান থেকে দেখো আর কমন চলে গেছে, মানে 9 পড়ে আছে, প্লাস এখানে দেখো 72-এর মধ্যে 8 আছে, কেন দেখো 72কে যদি আমরা ভাঙি তাহলে 8 9 72, 9 × 8 হবে, তো এখান থেকে যদি 8 কমন নিয়ে নিই, কারণ দেখো এর মধ্যেও 8 আছে আর এখানেও 8 আছে, তাহলে 8 কমন নেব, এখানে তো আর পড়ে আছে, মাইনাস মাইনাস চলে আসবে, আর 72 থেকে দেখো 8 যদি আমরা কমন নিই তাহলে পড়ে আছে কি 9 পড়ে আছে, তাহলে এখানে 9 বসে যাবে। এবার দেখো পুরোটার মধ্যে কমন দেবো, এর মধ্যে দেখো আর মাইনাস 9 আছে আর এর মধ্যেও আর মাইনাস 9 আছে, তাহলে এই আর মাইনাস 9 কমন নিয়ে নিলাম, এখানে দেখো আর পড়ে আছে আর এখানে প্লাস 8 পড়ে আছে, সমান 0। এবার দেখো এইটা আর মাইনাস 9 ইন্টু আর প্লাস 8 সমান 0, তার মানে এইটা সমান 0 নতুবা এইটা সমান 0, তাহলে আমরা এখানে লিখব, দেখো হয় আর মাইনাস 9 সমান 0 নতুবা
আর প্লাস 8 সমান 0। তাহলে অতএব এই আর সমান সমান দেখো এটা -9 আছে, সমান ডান দিকে নিয়ে গেলে +9 হয়ে যাবে। আর এখানে এটা কি হবে দেখো, আর সমান সমান এটা +8 আছে, সমান ডান দিকে নিয়ে গেলে এটা -8 হবে। এবারে দেখো আমরা এটা আর এর মান বের করছি, অর্থাৎ বহির্ব্যাসার্ধ। কোনো ফাঁপা গোলকের বহির্ব্যাসার্ধের মান কখনো ঋণাত্মক হয় না। দেখো এর আগে মাইনাস আছে, তাহলে এটাকে আমরা অগ্রাহ্য লিখে দেব। ওকে, তাহলে আমরা আর এর কোন মানটা নেব, এই মানটা নেব। তাহলে দেখো আমরা পেয়ে গেলাম যে অতএব নতুন ফাঁপা গোলকের বহির্ব্যাসার্ধ সমান 9 সেমি পেয়ে গেলাম। দেখো আমাদের নতুন ফাঁপা গোলকের বহির্ব্যাসার্ধ কিন্তু উত্তর জানতে চাইনি, আমাদের কাছে উত্তর জানতে চেয়েছে যে নতুন গোলকটির বাইরের বক্রতলের ক্ষেত্রফল। তো আমরা বাইরের বক্রতল মানে কোনটা, দেখো চিত্রটা একটু ভালো করে তোমরা দেখে নাও। দেখো বাইরের বক্রতল মানে এইটা কিন্তু, ঠিক আছে, এইটা হচ্ছে বাইরের দিকে বাইরের বক্রতল, অর্থাৎ এর বক্রতলের ক্ষেত্রফল কিন্তু আমাদের বের করতে হবে। তো আমরা এই বহির্ব্যাসার্ধের মান তো পেয়ে গেছি, তাহলে বক্রতলটা বের করে দেবো। বক্রতলের ক্ষেত্রফল দেখো, অতএব নতুন গোলকটির বাইরের বক্রতলের ক্ষেত্রফল তাহলে সূত্রটা কি আছে, বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 4πr²। আর মানে এখানে কি বহির্ব্যাসার্ধ আমরা পেয়ে গেছি 9, তাহলে এখানে আমরা 9² নিয়ে নেব এত বর্গ সেমি, কারণ এটা যেহেতু ক্ষেত্রফল তাহলে বর্গ সেমি আসবে। তো দেখো এখানে করব, তাহলে 4π, পায়ের মান হচ্ছে 22/7, আর এখানে 9² আছে, দুটো 9 আমি গুণ করে নেব। তো এখানে দেখো কেউ কাটাকাটি তো হবে না, তাহলে আমরা কি করব, দেখো এখানে এই 4, 22 আর দুটো 9 গুণ করব। গুণ করলে দেখো আমাদের হয়ে যাবে দেখো 7128, নিচে আছে 7, ঠিক আছে। তো এবার দেখো উপরে যেহেতু বড় সংখ্যা আছে, তাহলে আমরা কি করব, এটাকে আমরা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করব। সেটা দেখো আমি এখানে ভাগটা করে নেব। দেখো তো 7 দিয়ে যদি আমরা এই 7128কে ভাগ করি, 1 দিলে 7, তাহলে 1 নামবে, ভাগ তো হবে না, তাহলে এখানে 0 দিয়ে এই 2কে নামাতে হবে। 7 থেকে 7, তাহলে 12 থেকে 7 বাদ দিলে 5, আর এই দেখো 8 নামবে, তাহলে 27 56, তাহলে 58 থেকে 56 বাদ দিলে 2, তাহলে এই 2টা চলে যাবে দেখো উপরে, আর এর নিচে আসবে দেখো 7। তাহলে উত্তরটা কী হবে, 1018 পূর্ণ 2 এর 7। তাহলে এইটা সমান আমি এখানেই করব, দেখো 1018 পূর্ণ 2 এর 7 বর্গ সেমি। তাহলে এটাই হবে অ্যান্সার। তাহলে অঙ্কটা হয়ে গেল। দেখো এই অঙ্কটা কিন্তু এই কারণেই কিন্তু এত ইম্পর্টেন্ট, মাধ্যমিক 2025 সালে মাধ্যমিক পরীক্ষার জন্য কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এই অঙ্কটা। তোমরা কিন্তু খুব ভালো করে কিন্তু অঙ্কটা প্র্যাকটিস করবে। ওকে, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।